প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে জাজমেন্টের 6টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে উল্লেখ করবার জন্য চেষ্টা করছি, যা অর্ডার কপিতে ইতিমধ্যেই উঠে এসেছে। 20, 21, 45, 46, 47, 48 3 মাসে কি নিয়োগ? দেখুন, অবশ্যই এই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে ইনফরমেশান তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে জাজমেন্টের 6টি পয়েন্ট উঠে আসছে, পর্যায়ক্রমিকভাবে আমরা একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, চলে এসেছি অন স্ক্রিনে। সেখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে 20 নম্বর পয়েন্ট, ইললিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস। কার্যত এখানে নানান ধরনের অসঙ্গতির কথা কিন্তু উল্লেখিত হয়েছে এবং এ বিষয়ে বলা প্রয়োজন। মোট 17 রকমের কিন্তু অনিয়মের কথা বলা হচ্ছে, উল্লেখিত হচ্ছে এই অর্ডার কপিতে, যা অত্যন্ত চাঞ্চল্যক বিস্ফোরক যাবতীয় তথ্যাদি। ইন আওয়ার ওপিনিয়ন, দিস ইজ এ কেস wherein the entire selection process has been vitiated and tainted beyond resolution, manipulations and frauds on a large scale. বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে আর কিছুই বলার নেই। কার্যত যে নানা ধরনের অসঙ্গতি, কারচুপির যে কথাবার্তা, তা এখানে 17টি পয়েন্টে কিন্তু উল্লেখিত হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্ফোরক। ইললিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস। চলে যাব আমরা 21 নম্বর পয়েন্টে। এরপর চলে আসছি পরবর্তী 21 নম্বর পয়েন্টে, যেখানে কিন্তু কার্যত বাক কমিটির সেই রিপোর্ট, বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য এখানেও কিন্তু উঠে আসছে। বাক কমিটির উল্লেখ হচ্ছে, ফার্স্ট উই বিং বাই রেফারিং টু দ্য ফাইন্ডিংস of the Justice Retired Buck Committee, which undertook a thorough scrutiny and verification of the appointments of non-teaching staffs in Group C and D. The summary of the findings are as under. যাবতীয় ডিটেলস কিন্তু এখানে বিবরণ দেওয়া হয়েছে পর্যায়ক্রমিকভাবে 21 নম্বর পয়েন্টে। এটাও কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর 21 নম্বর পয়েন্টটি। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। এখানে 45 নম্বর পয়েন্ট দেখুন, কনক্লুশন অংশের জাজমেন্টের। সেখানে কার্যত টেন্টেডদের, অযোগ্য প্রার্থীদের যে বিষয়টি ফেরত দেওয়ার কথা বলছে, স্যালারিস অর পেমেন্টস, সেটা কিন্তু রিফান্ডের কথা উল্লেখিত হচ্ছে। বিষয়টি কিন্তু আপনারা একটু খেয়াল করবার জন্য চেষ্টা করুন। সিন্স দেয়ার অ্যাপয়েন্টমেন্টস ওয়ার দ্য রেজাল্ট অফ ফ্রড দিস অ্যামাউন্ট টু চিটিং, দেয়ারফর উই সি নো জাস্টিফিকেশান টু অল্টার দিস ডাইরেকশন। তো এখানে আর কিন্তু কিছুই বলার নেই 45 নম্বর পয়েন্টে। টেন্টেডদের যেটা পেমেন্টস বা স্যালারিস, সেটা কিন্তু রিফান্ড করবার কথা বলা হচ্ছে, একদম স্পষ্ট। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। বন্ধুরা, একেবারে 46 নম্বর পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে কিন্তু অযোগ্য নয় তাদের কথা বলা হচ্ছে, যোগ্যদের কথা বলা হচ্ছে, যে ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। অবশ্যই টেন্টেড হিসাবে তাদেরকে পাওয়া যায়নি, অর্থাৎ তারা যোগ্য, সেই কথাটি উল্লেখিত হচ্ছে। এখানে কিন্তু যে রিফান্ডের বিষয়টি, সেটি কিন্তু বলা হলো না। দেখুন, এখানে কার্যত বলে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয়েড নিড নট বি আস্কড টু রিফান্ড। তো আর কিছু বলার নেই, এটাও কিন্তু আপনাদের কাছে স্পষ্ট। 46 নম্বর পয়েন্টটি যোগ্যদের কথাই বলা হচ্ছে। চলে যাচ্ছি পরের পয়েন্টে। তো এখানে শুধু একটাই বলবার, অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয়, তো সেইগুলোকে একটু স্পষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছি। চলুন পরবর্তী পয়েন্টে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 47 নম্বর পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে নিয়ে কিন্তু কার্যত একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, সংশয় তৈরি হচ্ছে, যে 3 মাসের নিয়োগ সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করছি। দেখুন, এখানে কার্যত স্পষ্ট বলা রয়েছে, যে সমস্ত প্রার্থীরা আগে ইন সার্ভিস ছিলেন, অন্য কোনো চাকরিতে ছিলেন বা অটোনমাস বডিতে ছিলেন, তাদের ক্ষেত্রে তারা সেটা ফেরত যাবেন। দেখুন, সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু ডু নট ফল within the category of tainted candidates may have previously worked in different departments of the state government or with autonomous bodies etc. তাদের ক্ষেত্রে সেটা তো অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্যান্সেল হলো, কিন্তু সেখানে তারা যে রিজাইন দিয়ে এখানে এসেছিলেন, তারা কিন্তু সেই সমস্ত ডিপার্টমেন্টসে ফিরে যেতে পারবেন, এবং অবশ্যই সেটা কিন্তু 3 মাসের মধ্যে করতে হবে, সেটা কার্যত এখানে লিখে দেওয়া রয়েছে। দিস অ্যাপ্লিকেন্টস মাস্ট বি প্রসেসড বাই দ্য respective government departments or bodies within 3 months and the candidates will be allowed to resume their positions. তো এখানে তাদের যারা পূর্বে কোনো চাকরিতে ছিলেন, সেটা ছেড়ে দিয়ে এসএলএসটিতে এসেছিলেন, তাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে পূর্ব জায়গাতে 3 মাসের একটা সময়সীমার কিন্তু বেঁধে দেওয়া হলো, বা 3 মাসের বিষয়টিকে কিন্তু উল্লেখ করা হলো। কিন্তু যে
ফ্রেশ সিলেকশন প্রসেস চালানোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু কোথাও একবারের জন্য বলা নেই যে 3 মাসের মধ্যে। সম্মানীয় চেয়ারম্যান সাহেব স্কুল সার্ভিস কমিশনের বিষয়টিকে কিন্তু স্পষ্ট করেছিলেন। এবার আমরা চলে যাচ্ছি ফ্রেশ সিলেকশন প্রসেসের অংশটিতে। 48 নম্বর পয়েন্টটা খেয়াল করবেন। অবশ্যই এখানে কিন্তু ডিফারেন্টলি অ্যাবেলদের প্রসঙ্গটা উঠে আসবে এবং অবশ্যই এখানে উল্লেখিত হয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। তো ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস আর কমপ্লিটেড, এখানে কিন্তু কখনোই বলা নেই 3 মাস। তো এখানে বলা ছিল যে হাউএভার ইন কনসিডারেশন of their disability, these candidates will be permitted to continue and will receive weeks until the fresh selection process and appointments are completed. ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা উল্লেখিত হয়েছে, কিন্তু সেটা 3 মাস, এটা কার্যত কিন্তু আমরা দেখতে পেলাম না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। আপাতত জাজমেন্টের 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু উল্লেখ করলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।